ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি টাওয়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর বন্ধুরা যারা কমেন্টস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। আর বন্ধুরা যারা আমাকে জিজ্ঞাসা করছেন কিছু প্রশ্ন, তো তাদেরকে বলি বন্ধুরা, রেমেডি এতে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিন। আমার তরফ থেকে যতটা হবে আমি অবশ্যই করে দেব এবং প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করবেন। তার কারণ হচ্ছে আমি প্রত্যেক দিন যখনই আসবো আপনাদের এনার্জিকে ক্লিন করব, ঠিক আছে? যার জন্য কিন্তু আপনারা সবসময় কানেক্ট থাকবেন। তাতে যদি প্রত্যেক দিন আপনাদের কাছে আসতে হয় আমার কোনো অসুবিধা নেই, আমি সেটা করতে রাজি আছি, কিন্তু আপনারা প্রত্যেকে ফলো করবেন যাতে প্রত্যেক দিন আমি আপনাদেরকে হিলিং এনার্জিটা পাঠাতে পারি। আর তাতেও অনেক ক্লিনস হয়ে যাবে। যারা দূরের থেকে দেখছেন, যারা পার্সোনাল রিডিং নিতে পারছেন না, আর যারা পার্সোনাল রিডিং নিচ্ছেন অবশ্যই আমি তাদের জন্য স্পেশাল কিছু কাজ করি, সেটা যারা নিচ্ছেন তারাও বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকে ভিডিও শুরু করার আগে আমরা আবার আপনার এবং আমার অরা ক্লিনস করব। তো চলুন, আপনার ওরা আমার ওরা, এখানে আমার চ্যানেল সমস্ত কিছু নেগেটিভিটি আমি রিমুভ করছি। এখানকার ওরা, আপনাদের মধ্যে যা কিছু নেগেটিভ জিনিস আছে সব ক্লিনস হয়ে যাচ্ছে, সমস্ত নেগেটিভিটি আপনাদের ক্লিনস হয়ে যাচ্ছে এবং আপনাদের লাইফ ব্যালেন্সে আসছে। সমস্ত খারাপ জিনিস চলে যাচ্ছে, আমার এখানে যত খারাপ এনার্জি আছে সমস্ত কিছু চলে যাচ্ছে। আপনাদের সমস্ত শত্রু দ্বারা যা কিছু কালা জাদু, টুকটাক জাদু টোনা, যা সব জিনিস আপনার উপর করা আছে সমস্ত ব্যাকফায়ার হচ্ছে, সমস্ত কিছু। আমি আর্কাঞ্জেল মাইকেলকে ডাকবো, ওনার থেকে হেল্প নেবো, উনি যাতে আপনাদের জীবনের সমস্ত কিছু খারাপ জিনিসগুলোকে দূরে করেন, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা সাউন্ড নেব। তো আপনাদের সমস্ত যারা ভিডিও দেখছেন তাদের প্রত্যেকের অরা ক্লিন হয়ে যাচ্ছে। এবং বন্ধুরা ভিডিওটা টাইমলেস ভিডিও, আপনি যে ডেট দেখবেন না, যখন আপনি ভিডিওটা দেখবেন তখন থেকে আপনার জন্য প্রযোজ্য হবে, তখন থেকে আপনি সেই জিনিসগুলো নিন। এগুলো টাইমলেস ভিডিও, এখানে কোনো টাইম ধরে কিছু ভিডিও দেওয়া হয়নি যে এটা আজকালের ভিডিও, এরম না। তো যখন যার কাছে পৌঁছাবে তখন সে সেখান থেকে বেনিফিট নিতে পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিও শুরুতে আমি কিছু ডাউনলোড পেয়েছি, স্পিরিট আমাকে বলেছেন যে আমি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাউনলোড পেয়েছি আমি, স্পিরিট বলছেন যে আপনি এমন একটা ব্যক্তি, তো আপনি বেশ কয়েক বছর ধরে সামটাইম 1 ইয়ার 2 ইয়ার এমনকি 3 বছর 3 ইয়ার, ঠিক আছে? তো 2-3 বছরের ভিতরে এমন কিছু সমস্যা ফেস করছেন যেটার কিন্তু আপনি কোনো কুল কিনারা পাচ্ছেন না। হয়তো আপনি বহু জায়গায় গেছেন, বহু তন্ত্র সাধনা করে এরকম, বা নিজেকে প্রোটেক্ট করার জন্য, আমি খারাপ কিছু বলছি না, যে কিছু করার জন্য আপনি গেছেন। তো এরকম কিছু জায়গায় আপনি গেছেন কিন্তু কোনো জায়গাতেই সুরাও হয়নি আপনাদের, বা আপনি বহু চেষ্টা করেছেন কিন্তু কোনো একটা জাল থেকে আপনি বেরোতে পারছেন না। তো এখানে আপনাকে বলা হচ্ছে, তার জন্য স্পিরিট আজকে আপনাদেরকে একটা স্পেশাল মেসেজ দেবে। যাদের কাজ লাইফে যেগুলো চেঞ্জ হয়েছে, কাজের জায়গা, কাজ চলে গেছে, বন্ধুবান্ধবরা সরে গেছে, আপনার পরিচয় আস্তে আস্তে হালকা ক্ষীণ হতে শুরু করেছে, আপনার অস্তিত্ব, কোথাও আপনার অস্তিত্বটা শেষ হয়ে যাচ্ছে। আপনি যে কেউ একজন ব্যক্তি ছিলেন, আপনি যে স্পেশাল কিছু ছিলেন, আপনার যে একটা নাম যশ খ্যাতি সম্মান ছিল, কোথাও আস্তে 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 সেটা শেষ হতে শুরু করেছে। তো আজকে স্পেশালি মেসেজ তাদের জন্য বন্ধুরা, এইরকম যাদের সঙ্গে আসছে, যে আস্তে আস্তে কোথাও আপনার নাম জিনিসগুলো ক্ষীণ হয়ে যাচ্ছে, আপনি বুঝে উঠতে পারছিলেন না কোথা থেকে হচ্ছে। তো সেখানে স্পিরিট আপনাদেরকে বলছেন আপনার চ্যালেঞ্জিং টাইম শেষ, আপনার জন্য জাস্টিস আসছে, সুবিচার আসছে, শনিদেব আপনার জন্য সুবিচার করবেন। কেউ সামওয়ান, ঠিক আছে,
কেউ একজন পার্টিকুলার যে আপনার জায়গা, যে আপনার লাইট, যে আপনার অধিকার, সেটা আপনার সম্পত্তির অধিকার হতে পারে, সেটা আপনার লাইফে যা কিছু গুড থিংস আছে, মানে যে সমস্ত ভালো জিনিস আছে, সেই সমস্ত জিনিসগুলোর উপরে চেপে বসে যাওয়া, সেগুলোকে খিঁচে নিয়ে নেওয়া, আপনার এনার্জিটাকে শেষ করে দেওয়া, এইরকম কিছু ব্যক্তি কিন্তু আপনার চারপাশে আছে এবং খুব ক্লোজড। সেটা স্পিরিট আপনাদেরকে বলছে। আপনারা একটা বাউন্ডারি সেট করুন। যদি আপনারা যারা এই সমস্তর মধ্যে ভুগছেন তাদেরকে বলবো, হঠাৎ করে অফিসে আপনার খুব নাম যশ ছিল, হঠাৎ করে আপনি জিরোতে চলে এলেন, প্রমোশন থেকে ডিমোশন হয়ে গেল, কোথাও আপনার নামে বদনাম হয়ে গেল, কোথাও আপনার সঙ্গে কারো ঝগড়া হয়ে গেল, যেটা হবার কথা নয়, যারা মাথায় করে তুলে রেখেছিল তারা হঠাৎ করে আপনাকে নামিয়ে দিল। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার আশেপাশে আপনি কোন ব্যক্তিগুলোর সঙ্গে মেলামেশা করছেন সেটা দেখুন। ফ্যামিলি হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যেখান থেকে আপনাকে বাউন্ডারি সেট করতে বলা হচ্ছে। আপনি বাউন্ডারি সেট না করতে পারলে আপনার প্রত্যেকটা জিনিসকে সে কিন্তু শোষণ করছে এবং আলটিমেটলি সে এমন আপনার সঙ্গে ব্যবহার করছে বা করবে, আপনি ধরতেও পারবেন না সে আপনার শত্রু না বন্ধু, মুখোশধারী মানুষ যেটাকে বলে। তো এরকম কোনো মুখোশধারী মানুষ যে কিনা আপনাকে ম্যানিপুলেট করতে চেষ্টা করছে, আপনাকে চাকর বানিয়ে দিতে চেষ্টা করছে, নিজে রাজা হতে চাইছে, দেখুন আপনার আশেপাশে এরকম কেউ আছে। টোটালি সেই সমস্ত ব্যক্তির সঙ্গে স্পিরিট বলছে বাউন্ডারি সেট করুন। যতক্ষণ না আপনি বাউন্ডারি সেট করতে পারবেন ততক্ষণ আপনার লাইফে কোনো কিছু আসবে না, ভালো জিনিস কোনো কিছু আসবে না। আপনি কেঁদে মরে গেলেও আপনার লাইফে উন্নতি হবে না। আপনাকে ফলো করতে হবে কে আপনার সঙ্গে, আপনার ইনটিউশন পাওয়ার আছে। কারণ দেখুন, জাস্টিস কার্ড এসছে, মানে আমি যখন এটা করি, চ্যানেলিং করি, জাস্টিস কার্ড মানে জানেন তো সুবিচার, শনিদেবের কার্ড। তো উনি যখন এসেছে, উনি যে আপনাকে ঠকাচ্ছে তার সত্যিটা কিন্তু আপনার সামনে নিয়ে আসবে। হয়তো আপনার মনে হবে অ্যাকসেপ্ট করাটা আপনার কষ্টকর হয়ে যাবে, কিন্তু সেটা আপনার ভালোর জন্য হবে। ভগবান যখন কোনো কিছু করে সেটা ভালোর জন্য করে, খারাপের জন্য নয়। তো এখানে বলা হচ্ছে যে আপনি যদি এরকম কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন, তাহলে আপনাকে বলবো যে বাউন্ডারি সেট করুন। দেখুন আপনাকে কে ঠকাচ্ছে এবং আপনার মন বলে দেবে সেই ব্যক্তিটা ঠকাচ্ছে, কিন্তু কোথাও আপনার মন মানতে চায় না যে হ্যাঁ সেই ব্যক্তিটাই এটা করছে। তো মুখোশধারী মানুষের থেকে নিজেকে বাঁচান। আলটিমেটলি আপনার জন্য এই মেসেজটা আসছে। মুখোশধারী মানুষ কেউ আছে আপনার পাশে, যেটা আপনি বুঝে উঠতে পারছেন না, সে কন্টিনিউয়াস আপনার ক্ষতি করে যাচ্ছে। কারণ কেউ আপনার হার্ট ব্রেক করে, কেউ আপনার হৃদয় ভেঙে নিজেকে খুব খুশি মনে করছে। এখানে যদি আমি আরও একটু ডিপলি আপনাদেরকে জানাই তাহলে বুঝতে পারবেন। আপনারা যারা জানেন নার্সিসাস্ট বলে একটা রোগ আছে। নার্সিসাস্ট মিনিং হচ্ছে, যেটা বিদেশেতে অ্যাপ্রুভেল হয়ে গেছে যে নার্সিসাস্ট কিন্তু একটা রোগ। নার্সিসাস্ট ব্যক্তি মানে দেখবেন যে সমস্ত ব্যক্তিরা চিৎকার করে নিজের কথা অন্যের ওপর চাপিয়ে দেয়, মানায়, তারা নার্সিসাস্ট। আচ্ছা, দেখবেন কিছু ব্যক্তি আছে কোনো ভালো জিনিস সে যদি না পেল, সেই জিনিসটাকে ক্ষতি করে দিয়ে সে খুব আনন্দ পেয়ে গেল, নার্সিসাস্ট। কেউ আপনার উপরে বিনা কারণে কন্টিনিউয়াস হিংসা করে যে আপনার প্রত্যেকটা জিনিসকে নষ্ট করছে, সে নার্সিসাস্টের মধ্যে পড়ে। আপনি দেখুন আপনার পাশে কে আছে এরকম নার্সিসাস্ট, যেখান থেকে আপনাকে স্পিরিট বলছে বাউন্ডারি সেট করুন। যেই মুহূর্তে আপনি বাউন্ডারি সেট করবেন, একদম সঙ্গে সঙ্গে পুরো 100 ভাগ আপনার দিকে জাস্টিস ঘুরে যাবে। কারণ আপনি যতক্ষণ না সেই ব্যক্তিগুলোর থেকে নিজেকে দূরে সরাতে পারছেন, চিহ্নিত করতে পারছেন যে আপনার জীবনে কে এরকম করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি মুক্তি পাবেন না। তো এরকম নার্সিসাস্ট ব্যক্তি বা কার্মিক ব্যক্তির থেকে স্পিরিট আপনাকে বলছে যে বাউন্ডারি সেট করুন। ওঠা বসা খাওয়া এমন কার সঙ্গে করছেন দেখুন যে কিনা আপনার সর্বনাশ করছে।
সেদিকটাকে আপনাকে খেয়াল রাখতে বলছে। তো আজকের চ্যানেলিং কিন্তু এই জায়গাটায় আসছে যে আপনি কি কোনো নার্সিসিস্ট ব্যক্তির সঙ্গে ডিল করছেন, যে কিনা হাসি মুখে আপনার জিনিসগুলোকে নষ্ট করছে, তাতে তার কোনো লাভ নেই, লোকসান ছাড়া তার কোনো লাভ নেই, কিন্তু তবু সে করছে। কোথায় ইগোয়ে বসে সে কিন্তু এই জিনিসগুলো করে যাচ্ছে। তো বন্ধুরা, সেটা যে কেউ হতে পারে, ফ্যামিলি, পরে পরে আমরা মেসেজে দেখবো যে কে হতে পারে, আমাদের কাছে অনেক মেসেজ আছে, সেগুলো থেকে আমরা দেখব। তো এরকম ব্যক্তির থেকে নিজেকে দূরে রাখতে বলা হচ্ছে। আজকের ডাউনলোড কিন্তু এটা এসেছে। এগুলো কিন্তু সবাই নিজের ওপর জোর করে নেবেন না, পার্টিকুলার যে বন্ধুর সঙ্গে এটা আসছে সেই নিন, ঠিক আছে? কারণ এই মেসেজ যেহেতু এটা সাধারণ রিডিং, পার্সোনাল রিডিং না, এখানে অ্যাকুরেট কারোর জন্য বলা যাবে না। যার সঙ্গে আসবে, যার এনার্জিতে আসবে, সে কিন্তু এটাকে নেবেন। এই ডাউনলোডটা, পরের মেসেজগুলো আপনাদের জন্য অবশ্যই আছে, আপনারা দেখুন কীরকম কী এনার্জি থাকবে, মানে আমার যারা আপনার সঙ্গে শত্রুতা করছে, তো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকে ডাউনলোড কিন্তু এই পর্যন্ত থাকছে। এবার আমরা ফার্স্ট আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে ট্যারোট থেকে আমরা জানবো আমাদের শত্রুরা এই মুহূর্তে, ঠিক আছে, বা যে সমস্ত ব্যক্তিরা আপনার আমার যাই হোক, যার জীবনে হোক এরকম ক্ষতি করছে, বা এরকম নার্সিসিস্ট ব্যক্তি কন্টিনিউয়াস প্রয়োগ করে যাচ্ছে, কালা জাদু, তুকতাক, জাদুটোনা, তাদের এই মুহূর্তে তাদের সঙ্গে কী করা উচিত, বা স্পিরিট কোন ব্যাপারে আপনাকে সাবধান থাকতে বলছে। তো চলুন ফার্স্ট আমরা দেখব আর্কএঞ্জেল মাইকেল, অ্যানসিস্টার, মাই স্পিরিট গাইড, আমি সবাইকে এখানে আহ্বান করছি, ইউনিভার্সের কাছে আমি প্রার্থনা করছি আপনাদের কাছে আমি রাইট মেসেজটা পৌঁছাতে পারি। তো থ্যাংক ইউ অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড, প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি অ্যান্ড প্রোটেক্ট মি, প্রোটেক্ট মাই অল ভিউয়ার্স, প্রোটেক্ট মাই অল সাবস্ক্রাইবার, প্রোটেক্ট মাই চ্যানেল, প্রোটেক্ট মাই এরিয়া, প্রোটেক্ট মাই কার্ড। তো বন্ধুরা, আমি আজকে স্টার্ট করছি আপনাদের জন্য। অন্য কি মেসেজ আছে দেখব, স্পিরিট গাইড আপনাকে এই মুহূর্তে কি মেসেজ দিচ্ছে। তো যে সমস্ত বন্ধুরা দেখছেন তাদের শত্রুদের নেক্সট চাল কি আমরা দেখব, ঠিক আছে, তাদের পরিণতি কি। ওহ মাই গড, 9 অফ সোর্ড, আমি বলেছিলাম না কাঁদিয়েছে আপনাদের। দেখুন আপনার অ্যানসিস্টাররা, এগুলো অ্যানসিস্টার, দেখুন এই যে কাক দেখতে পাচ্ছেন, কাক আমরা কাককে খাবার দিই না, আমাদের পূর্বপুরুষ কেউ মারা গেলে বলে, কাক হচ্ছে আমাদের অ্যানসিস্টার এবং শনিদেবের বাহন, শনিদেবের বাহন, ঠিক আছে। তো এবার আপনার শত্রু যেরকম আপনাকে কাঁদিয়েছে, এইরকম রাতের ঘুম চলে যাবে, যন্ত্রণায় ছটফট করবে, যতটা দুঃখ আপনাকে দিয়েছে তার 100 গুণ, 100 কেন 1000 গুণ বেশি দুঃখ সে পাবে, ঠিক আছে। সেন্ডার টু ব্যাক ইমিডিয়েটলি, যে আপনার দিকে পাঠিয়েছে তার দিকে সমস্ত কিছু ফিরে যাক। আমি মা কালী, মহাকালের কাছে প্রার্থনা করছি, যারা আপনাকে ভুগিয়েছে আমি শনিদেবের কাছে প্রার্থনা করছি, তাদের দিকে 100% এটা ঘুরবে। যদি বলেন ক্ষমা, ক্ষমা তো আপনি করিয়ে দিয়েছেন, আমিও করে দিয়েছি, যদি আপনার আমার যারক শত্রু থাকুক, কিন্তু যদি কন্টিনিউয়াস সে এটা করে যায়, মা কালী তাকে বহুবার বুঝিয়েছে, বহুবার আপনার শত্রুকে কিন্তু বলা হয়েছে পিছিয়ে যা, পিছিয়ে যা, পিছিয়ে যা, আমার সন্তান, একে খারাপ করিস না, এর খারাপ করিস না, কিন্তু তবু শোনেনি, তবু কন্টিনিউ আপনাকে কাঁদিয়ে গেছে। তো বন্ধুরা, তাদের অবস্থা এখন এটা হবে, ঠিক আছে, রাতের ঘুম তাদের চলে যাবে, তারা যে যন্ত্রণা আপনাকে দিয়েছে না, সেই যন্ত্রণায় ভোগ করবে। আপনি প্রোটেক্টেড, ইয়েস, দেখুন হাইরোফেন্ট, আপনি প্রোটেক্টেড, আপনার অ্যানসিস্টাররা হাসছে, তার কর্মফল দেখে হাসছে, যে যেরকম কর্ম তার সেরকম ফল। আপনার কর্ম মানে আপনি জানেন না বন্ধুরা, আপনার শত্রুদের কী হবে, আপনার কাছে হয়তো খবর আসেনি, আপনি খবর পাবেনও, ঠিক আছে। তাদের দিন রাত সব এক করে ফেললেও আপনারা আর কিচ্ছু করতে পারবে না। এখানে আপনার অ্যানসিস্টাররা আসছেন, উনি আপনাদেরকে বলছেন যে আপনারা সেফ, আপনাদের শত্রুর অবস্থা, নেক্সট শত্রুর অবস্থা কিন্তু 9 অফ সোর্ডের ঊর্জায়। স্পিরিট আর কি মেসেজ আছে, আর কি মেসেজ আছে, ওকে, ওয়াও, স্টেবিলিটি অ্যান্ড
কুইন অফ ওয়ান্ড। আপনি আপনার পাওয়ার, আপনার ক্ষমতা, আপনার টাকা পয়সা, আপনার সম্পর্ক, যে সম্পর্কগুলো আপনার কাছে পিওর ছিল, যে সম্পর্কগুলো আপনার সোলমেট ছিল, যে সম্পর্কগুলোতে আপনি খুশি থাকতেন, সেই সম্পর্কগুলো পুনরায় গঠিত হবে, পুনরায় স্টার্ট হবে। দেখবেন যে সমস্ত মানুষগুলো আপনাকে ছেড়ে চলে গেছিল, সেই সমস্ত মানুষগুলো আবার আপনার কাছে ফিরে আসছে, আবার আপনি খুশি হচ্ছেন, আপনার হাতে পাওয়ার আসছে। যাদের কাছ থেকে ক্ষমতা চলে গেছিল, কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক আছে, কুপথে কেড়ে নেওয়া ছিল, ওই জন্যই তাদের এই অবস্থা। সোজা রাস্তায় নয়। যে আপনার ক্ষতি করেছে সে সোজা রাস্তায় করেনি, ডাইরেক্ট ক্ষতি করেনি, ডাইরেক্ট ছুরি আপনাকে মারেনি, মেরেছে আপনার পিছনে, মেরেছে আপনার পিঠে। আজকে তাদের পরিণতি এটা হবে। কিছুতেই বুঝে উঠতে পারবে না, ডাক্তারও রোগ ভালো করতে পারবে না, এটাই পরিণতি। কারণ ভগবানের মার যখন হয় তখন কোনো আওয়াজ আসে না, শুধু চোখ দিয়ে জল পড়ে। আর মেন্টাল জেল, মেন্টাল জেল কাকে বলে জানেন? যখন আপনার যন্ত্রণা হয়, আপনি কাউকে বলতে পারেন না, তখন মনে হয় না আপনি কোনো একটা ট্র্যাপে ফেসে আছেন, মেন্টাল জেলে ফেসে আছেন। সেই মেন্টাল জেলে পৌঁছে গেছে, যে মেন্টাল জেলে আপনাকে রাখা হয়েছিল। আপনি কেঁদেও মরে গেছেন, খুঁজে পাচ্ছেন না কেন আপনার সঙ্গে এত দুরবস্থা হচ্ছে। অ্যাস্ট্রোলজার, তন্ত্রমন্ত্র চারিদিকে ছুটে বেরিয়েছেন, কোনো জায়গাতে আপনার কাছে সুরাও আসেনি। সেই ব্যক্তিগুলোর আজকে, যারা আপনার ক্ষতি করেছে, তারা আজকে মেন্টাল জেলে যাবে। আমি এখান থেকে তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি, শনিদেবের কাছে প্রার্থনা করছি, সুবিচার হোক আপনার সঙ্গে। আপনার স্টেবিলিটি ফিরে আসছে, আপনার সম্পর্ক, বললাম না, টাকা পয়সা, যাদের কাজ নষ্ট হয়ে গেছিলো, কাজ চলে গেছিলো, যাদের সম্পর্কগুলো ভেঙে গেছিলো, যাদের বিবাহ ভাঙতে চলেছিল, যে সমস্ত বন্ধু, যে সমস্ত আমার ফ্রেন্ড আছে যাদের বিবাহটা ভাঙতে শুরু করেছিল, কোনো তৃতীয় ব্যক্তির আক্রমণে আপনাদের বিবাহটা ভেঙে যাচ্ছিল, তাদের চাল, তাদের পলিটিক্সে আপনার বিবাহটা ভাঙছিল, সুবিচার আছে। একটু ধৈর্য ধরুন, স্পিরিট বলছে একটু ধৈর্য ধরুন, মা কালীর কাছে প্রার্থনা করুন, আর্কাঞ্জেল মাইকেলকে ডাকুন। ইয়েস, 3 অফ কাপস, হ্যাপি ফিরে আসছে, হ্যাপিনেস আপনার লাইফে, সেলিব্রেশন, আনন্দ, খুশি। আপনি হাসতে ভুলে গেছিলেন, সেই হাসি আপনার কাছে ফিরে আসছে ডেফিনেটলি। কেউ আটকাতে পারবে না আপনাকে, কেউ না। সেলিব্রেশন দেখতে পাচ্ছি বন্ধুরা, গেট টুগেদার, বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়া, ট্রাভেলিং, ঠিক আছে, যেগুলো সব আপনার লাইফে বন্ধ হয়ে গেছিলো, সেগুলো সমস্ত কিছু আপনার কাছে স্পিরিট ফেরত দিচ্ছে আপনাকে। স্পিরিট আর কি মেসেজ দেবেন? ওকে, 3 অফ পেন্টিকাল, আপনার হ্যাপি ফ্যামিলিতে পরিণত হচ্ছে। যাদের হাজবেন্ড তাদের কাছ থেকে দূরে চলে গেছিলেন, যাদের ওয়াইফ তাদের কাছ থেকে দূরে চলে গেছিলেন, তাদের সন্তান দূরে হয়ে গেছিল, একটা আপনি ফুললি রিলিফ পাবেন। ভগবানের উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, সুবিচার আপনার দিকে আসছে, 100% আসছে। আমি বলছি তো, যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন বন্ধুরা, আমি আবারও বলবো যে 100% তারা সুবিচার পাবেন যদি ট্রাস্ট করেন। কারণ বিশ্বাস না করলে ভগবান স্বয়ং সামনে এসে দাঁড়ালেও আপনি বলবেন কোনো নাটক কোম্পানির লোক এসে গেছে। তো বিশ্বাসটা আপনার উপর নির্ভর করছে, বিশ্বাস করলে আপনি কিন্তু পাবেন। ম্যাজিক তখনই হয় যখন ম্যাজিককে বিশ্বাস করা হয়। আর আমার যে বলার অর্থ বন্ধুরা, বারবার আমি যখন বলি এই চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের একটা কথাই বলি, চ্যানেলে যুক্ত হওয়ার পর থেকে ফলো করবেন আপনার লাইফে কি হচ্ছে। যদি আপনি পজিটিভ হন, আপনি নেগেটিভ হলেও আপনার মধ্যে যদি এই জিনিসটা আপনি দেখেন, আস্তে আস্তে আপনি কিন্তু পজিটিভিটি আপনার মধ্যে ফিরে আসবে। থ্যাংক ইউ স্পিরিট। আর কিছু মেসেজ আমার বন্ধুদের জন্য, আর কিছু মেসেজ। থ্যাংক ইউ। ফাইভ অফ ওয়ান্ডস, আপনার শত্রুরা নিজেদের মধ্যে লড়াই করছে, নিজেদের মধ্যে অশান্তি করছে, নিজেরা মারপিট করছে। এটাই হওয়া দরকার। কোনো একটা টাইম আপনি মারপিট করছিলেন নিজের সঙ্গে। এটা অনেক সময় কি হবে জানেন, নিজের সঙ্গে এই মারপিট, অশান্তি, ঝগড়াটা কি হয় জানেন তো, নিজের মেন্টালের সঙ্গে, নিজের চিন্তা ভাবনার সঙ্গে লড়াই করা। একটা টাইম হয়তো এরকম ছিল যে আপনি
সর্বদা নিজের সঙ্গেই লড়াই করতেন। যে কাজটা করছেন সে কাজটায় কোথাও আপনার কনফিডেন্স হারিয়ে যাচ্ছিল, যে আমি ঠিক করছি, আমি ভুল করছি, আমার দ্বারা ভুল হচ্ছে, আমার দ্বারা ঠিক হচ্ছে, তো কোথাও আপনার কনফিডেন্স হারিয়ে যাচ্ছিল। তো এখানে আপনাকে সেটা বলা হচ্ছে যে আপনি নিজে এই জায়গা থেকে মুক্তি পাচ্ছেন, যে আপনাকে মেন্টাল ট্যাপে ফেলেছিল, মেন্টাল জেলে আপনাকে পাঠিয়েছিল, ব্যাকফায়ার। ঠিক আছে, আমি সঙ্গে সঙ্গে স্পিরিট গাইডকে বলবো 100 টাইম মানে মাল্টিফাই হোকে, অর্থাৎ 1000 গুণ বেশি তার দিকে ঘুরে যাক। আমি ব্যাকফায়ার করছি, এক্ষুনি তাদের দিকে ফিরে যাক, তাদের মাথায় যেয়ে পড়ুক। ঠিক আছে, তাদের মাথায় যেয়ে পড়ুক যারা যারা আপনার সর্বনাশ করেছে। সরি, কিছু মনে করবেন না, মানে বলতে হচ্ছে, কিছু করার নেই। স্পিরিট যখন বলবে আপনার অ্যানসিস্টাররা এতটাই রেগে আছে তার উপরে, যে যেটা আমার মুখ দিয়ে হয়তো বেরিয়ে যাচ্ছে, ইয়েস আপনার চোখ খুলে দিয়েছে, আপনি সত্যি দেখতে পাবেন। 100% আপনাদের বলে দিলাম, আপনাদের অ্যানসিস্টার আপনার চোখ খুলে দেবে, দেখাবে আপনাকে কে আপনার শত্রু অরিজিনালি, কে আপনার সর্বনাশ করেছে। আর আপনার অ্যানসিস্টাররা সেই শত্রুদেরকে আপনার আশেপাশে রাখবে না, 100% রাখবে না, আউট করে দেবে। ইয়েস, ডেথ কার্ড। কিছু মনে করবেন না, কেউ মারা যাবে, আমি কোনোদিন বলিনি কেউ মারা যাবে। মারা যাবে মিনিংস হচ্ছে, হয় সে পুরোপুরি যদি এখনও না শোধরায় তাহলে তাকে কিন্তু দুনিয়া থেকে চলে যেতে হবে, কারণ মা কালী আসছে, তাকে বহুবার বলা হয়েছে, সে কিন্তু বোঝেনি। রিভার্ট, কিছু বন্ধু যদি চেঞ্জ হয়ে যায়, নিজেকে চেঞ্জ করে নেয়, তাহলে পুনর্জন্ম মানে জন্ম আছে তার, ভগবান তাকে ক্ষমা করে দিতে পারে, কারণ ভগবান কারোই ক্ষতি করতে চান না যতক্ষণ না এখতিয়ারের বাইরে চলে যায়। কেউ নিজেকে ভগবান ভাবছে, কেউ কন্টিনিউয়াস নিজেকে ভগবান ভাবছে, নিজে কন্টিনিউয়াস আপনার ক্ষতি করার চেষ্টা করছে নিজেকে ভগবান ভেবে, সেই ব্যক্তির ডেথ আছে, আনসিওর ডেথ আছে, কিছু কর। হার্টব্রেক, হার্টব্রেক, আই এম ড্যাম শিওর শুনতে পাবেন, যে আপনার ক্ষতি করেছে শুনতে পাবেন খুব তাড়াতাড়ি, 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে, অর্থাৎ 4 সপ্তাহ, মানে ইয়েস 2 হতে পারে এরকম কিছু। স্পিরিট কিন্তু বলছেন, থ্যাংক ইউ স্পিরিট। আর কিছু মেসেজ, আর কিছু মেসেজ। ওকে, ইয়েস 9 অফ ওয়ান্ড, আপনার লাইফে আবার সব কিছু ফিরে আসছে। ওই ব্যক্তির শেষ হওয়া, হয় ব্যক্তিটা নিজেকে পরিবর্তন করবে, এমন তাকে দেয়া মানে ফেলা হবে ট্র্যাপেতে, হয় নিজেকে সে পরিবর্তন করতে বাধ্য হবে, আর নতবা তার ডেথ হবে। কেউ আটকাতে পারবে না, এটা মা কালীর বিচার। কারণ যখনই পাপ বেড়ে গেছে, যখনই পাপ অতিরিক্ত হয়ে গেছে, তখন ভগবানকে কিন্তু আসতে হয়েছে। তো এখন আমি বলবো বন্ধুরা, যে পাপ করেছে তার পাপের ঘড়া পূর্ণ হয়েছে এবং তার ডেথ বোঝা যাচ্ছে। আপনার শত্রুর মৃত্যু হবে, কিচ্ছু করার নেই, সে শোধরাচ্ছে না, আপনি শুনতে পেয়ে যাবেন। 4 সপ্তাহ, 4 মাস শুনতে পেয়ে যাবেন। থ্যাংক ইউ। মে মাসেই আপনার কাছে খবর আসবে। ইয়েস 333, কোনো রিলেশন শেষ হচ্ছে, কোনো রিলেশন শেষ হবে বন্ধুরা, কোনো খারাপ রিলেশন শেষ হবে আপনার। তার কারণ হচ্ছে এখানে হয় রিভার্ট হবে, পুনরায় আপনার কাছে ফিরে আসবে কেউ, নাহলে কোনো রিলেশন শেষ হবে আপনার। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, কারণ এখানে কোনো একটা খারাপ জিনিস হচ্ছে, যে কোনো। থ্যাংক ইউ। ইয়েস 7 অফ ওয়ান্ড, প্রোটেকশানের দরকার আছে। আমি বললাম বাউন্ডারি সেট করুন, আগে কি বলেছিলাম, আমি কি মেসেজ দিয়েছিলাম বন্ধুরা? স্পিরিট প্রথমে কি চ্যানেলিং দিয়েছিল, যে বাউন্ডারি সেট করুন। আপনাকে বলা হচ্ছে বাউন্ডারি সেট করুন, কারণ কেউ আপনার লাইট, আপনার ঊর্জা, আপনার পজিটিভিটি, যদি আপনি ট্যারো রিডার হন, যদি আপনি আধ্যাত্মিক হন, যদি আপনি ভীষণ সৎ মানুষ হন, তাহলে বলবো বন্ধুরা, কেউ আপনার ঊর্জাকে শোষণ করে নিচ্ছে, কেউ আপনার কপালকে, কেউ আপনার ভালো জিনিসকে কেড়ে নিয়ে নিজের করতে চাইছে, এরম কিছু জিনিস হচ্ছে। আপনি কাউকে সাহায্য করতে গিয়েছিলেন, আপনি কারো জীবনে উন্নতি আনতে গিয়েছিলেন, সেই ব্যক্তি আপনাকে প্রহার করেছে। দেখুন এরকম কে আছে। থ্যাংক ইউ স্পিরিট। আর কিছু মেসেজ। ইয়েস 6 অফ কাপস অ্যান্ড 10 অফ কাপস, আপনার গুড কর্মা, অর্থাৎ বন্ধুরা
আপনি যখন খুব অসহায় ছিলেন, আপনি যখন খুব খারাপ পরিস্থিতিতে ছিলেন, আপনি যেটুকু ভালো কাজ করেছিলেন, সে কম বেশি যেটুকু হোক, নিজের খাবার থেকেও যদি আপনি কাউকে খাইয়ে থাকেন, নিজের পয়সা থেকেও যদি আপনি কাউকে কিছু দিয়ে থাকেন, তাহলে সেই গুড কর্মা, ভালো কাজ আপনার ব্যাক করেছে 10 অফ পেন্টিকল, অর্থাৎ আপনার হ্যাপি লাইফ, হ্যাপি ফ্যামিলি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুখ সুবিধা ভগবান আপনাকে ফেরত দিচ্ছে। দেখুন ভগবান কি দিচ্ছে আপনাকে, স্টেবিলিটি, কাজ, জব, ম্যাজিক, মিরাক্কেল শুরু হচ্ছে আপনার জীবনে, 100% মিরাক্কেল শুরু হচ্ছে। শুধু বাউন্ডারিটা সেট করুন প্লিজ, বাউন্ডারি সেট করুন, শত্রুর থেকে দূরত্ব বজায় রাখুন। আপনার মন বলে দেবে, কখনো মন আপনাদের মিথ্যে কথা বলবে না, কারণ মন আমাদের এমন একটা জিনিস, আমাদের অ্যানসেস্টর আমাদের মনের সঙ্গে যুক্ত থাকে। উনি মনের মাধ্যমে বলেন যে তুই বাজে কাজ করছিস না ভালো কাজ করছিস। মন বলে দেবে যে এই কাজটা বাজে হচ্ছে না খারাপ হচ্ছে। আপনি খুব সাদাসিধে ছিলেন বলেন কন্টিনিউয়াস আপনার উপরে কালা জাদু হয়েছে। আপনার ভালোবাসাটাকে কেউ মনে করেছে কালা জাদু দিয়ে আটকে রাখা যাবে। তাদের পরিণাম, তাদের হার্ট ব্রেক, তারা নিজেদের সঙ্গে লড়াই করবে, ইভেন তাদের রাতের ঘুম চলে যাবে। আপনার শত্রুর এই অবস্থা হবে। দেখুন এটাই হওয়া উচিত। আমি তো খুব খুশি বন্ধুরা, যারা আমাকে বারবার জিজ্ঞাসা করছেন শাস্তি কবে পাবে, শাস্তি পাবে, 100% শাস্তি পাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ আপনার থাকলো ট্যারোট থেকে। তবু আরেকটা লাস্ট মেসেজ দেখব, কিছু গাইডেন্স আছে ট্যারোট থেকে আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়েস, পেজ অফ কাপস, শুরু থেকে শুরু করুন। কিছু বন্ধুদের বলা হচ্ছে আপনি যদি পুরনো জিনিসকে ত্যাগ করেন, যে ব্যক্তিগুলো খারাপ ছিল আপনার জীবনে, আপনার দিকে নতুন কিছু আসবে। তো আপনি মানে ওপেন আপ হন, রিসিভ করার জন্য রেডি হন। পুরনো জিনিস নিয়ে পড়ে থাকার কোনো মানেই হয় না, যে জিনিসগুলো আপনাকে কষ্ট দিচ্ছে। বেরান বেরান, কুইন অফ, ইয়েস, কুইন অফ কুইন অফ কয়েন্স, অর্থাৎ কুইন অফ পেন্টিকল, টাকার কার্ড বলুন, ঠিক আছে, অর্থাৎ অর্থের রানী। দেখুন আপনার পজিশন কোথায়, আপনার পজিশনকে কেউ কেড়ে আপনার অবস্থা কি করে দিয়েছিল, পুরো শেষ। আপনি পুরো, আপনার অবস্থা এরকম ছিল। আপনার বুকেতে যে কত ছুরি মারা হয়েছে বন্ধু, কত ছুরি মারা হয়েছে, কত যন্ত্রণায় আপনি চিৎকার করেছেন রাতের পর রাত, কেঁদেছেন, ভগবানের কাছে মাথা ঢুকেছেন, ভগবানের কাছে জানিয়েছেন, রাগ করেছেন। কেউ শোনেনি আপনার কথা, কিন্তু ভগবান শুনেছেন, ভগবান শুনেছেন। আর জানেন তো, যে ব্যক্তিরা আড়ালে কাঁদে সব থেকে বেশি শক্তিশালী হয়, এটা আমি মানি। তো আপনি আড়ালে কেঁদেছিলেন তো ভগবানের কাছে, তাই ভগবান আপনাকে শক্তিতে ভরে দিয়েছে এই শয়তান পাপী লোকগুলোকে আপনার থেকে দূরে সরানোর জন্য। তো বন্ধুরা আজকে আপনাকে স্পিরিট গাইড এই মেসেজ, আপনি এইটা, আপনি ছেলে মেয়ে যাই হন, আপনার পজিশন এইটা, ঠিক আছে, আপনি স্পেশাল, আপনি ভগবানের সন্তান। আমরা প্রত্যেকে, যে যে ধর্ম থেকেই আসি না কেন, আমরা প্রত্যেকে ভগবানের সন্তান, আপনি স্পেশাল। তো চলুন আজকে ট্যারোট এখান থেকে স্পিরিট গাইডদের জিজ্ঞাসা করবো এবার আমাদের কি মেসেজ দেবেন, অ্যানসেস্টার বা আমাদের অ্যাঞ্জেল অ্যানসেস্টার স্পিরিট গাইডরা কি মেসেজ, ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে দেখবো, আপনাদের জন্য কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ স্পিরিট। আমার বন্ধুদের জন্য কি গাইডেন্স আছে, অ্যাঞ্জেল অ্যানসেস্টার স্পিরিট গাইড, প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি, প্রোটেক্ট মি। থ্যাংক ইউ। ওকে, message, some message please. Thank you. Okay, some message. Thank you. Sweet guide, please help me, give me the some message. Viewers এর জন্য কিছু মেসেজ। Okay, one more message please. Thank you spirit, thank you. Damn sure. মা কালী সঙ্গে আছে। Yes, back of the deck, commander. Take charge, lead by example, walk your talk. চার্জ নিন,
গুড। ওফ 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 ও মাই গড, দেখুন কাকে এসছে, আর্কএঞ্জেল মাইকেল, মা কালী। আপনার শত্রুর তো ব্যান্ড বাজবেই, ঠিক আছে, কারো তো ব্যান্ড বাজছে। বন্ধুরা হয়ে গেল আপনার শত্রু গেল। চলুন ফার্স্ট আমরা মা কালী মেসেজ নেব। কালী মা, facing fear, major spiritual change and unfold. This is your chance to sorrow. নিজের ভয়কে জয় করুন। দেখুন কাকে আপনার লাইফ থেকে আউট করতে হবে, কার থেকে বাউন্ডারি সেট করতে হবে, কুইক সেটা করুন। কারণ আমি একটা জিনিস মানি বন্ধুরা, যে অন্যায় করে তার থেকে বেশি শাস্তি তার পাওয়া উচিত যে অন্যায় সহ্য করে। এখানে আপনাকে বলছে ফেসিং ফিয়ার, ডোন্ট কেয়ার করে দিন, আবেগকে দূরে সরান। আপনি যদি আপনার জায়গায় ন্যায্য থাকেন, আপনি যদি পিওর হন, আপনি পিওর হার্টেড যদি হন, আপনি যদি অন্যায় না করে থাকেন, তাহলে আপনাকে বলা হচ্ছে ভয়কে সরিয়ে দিন, ভয়কে সরিয়ে দিয়ে এগিয়ে চলুন। মা কালী আপনাকে মেসেজ দিচ্ছে, মা কালী এটা আপনাকে আরেকটা মেসেজ দিচ্ছে যে আপনি যে সিদ্ধান্তটা নেবেন সেটাই ঠিক হবে। কারণ মা এখন স্বয়ং আপনার সঙ্গে কানেক্ট করছে। আপনি যে ধর্ম থেকে যেখান থেকে খুশি হন না কেন, মা কালী, আপনারা ছেলে মেয়ে, আমরা যেই বলি না কেন, আমরা মায়ের সন্তান। একটা মহিলা, একটা মেয়ে, ঠিক আছে, একটা নারী, সে কিন্তু একটা সন্তানকে জন্ম দেয়, 9 মাস 9 দিন পেটে কিন্তু সেই রাখে। অর্থাৎ মা এখানে সে এসেছে। একটা মা যদি অন্যায় করে আর একটা মা এসে কিন্তু সেখানে বাধা দেয়। আপনার নিজের ফ্যামিলিতে মা বাবা যেই আপনার সঙ্গে খারাপ করে থাকুক না কেন, এখানে মা আসছেন, মা আসছেন, অরিজিনাল মা আসছেন, ইউনিভার্স মাদার, গোটা বিশ্বের মা, উনি আপনাকে সাপোর্ট করছেন। আপনি জাগুন, এনার ওপরে বিশ্বাস করুন। আপনাদের সামনে আমি চ্যানেলিং করছি, আমি কোনো আড়ালে কার্ড বের করছি না। তাহলে আপনারা বুঝে গেছেন যে এখানে কে এসে কথা বলছে। এত কাটের মধ্যে এগুলোই বেরিয়ে আসার মানে কি আছে, আমাকে বোঝাতে হবে না। ওম ক্লিম কালিকায় নমঃ। কিছু না করতে পারেন মন্ত্র পাঠ করুন, দিন রাত মায়ের ওপর ছেড়ে দিন, ভরসা করে দিন, দিয়ে আগিয়ে যান। দেখি আপনার কে ক্ষতি করে। ভয়কে জয় করতে হবে, আপনার ভয়কে আপনাকেই জয় করতে হবে। যখন নিজে ভয়কে জয় করে আপনার সত্যিটা বলবেন, সত্যি শুনুন, সত্যি বললে সম্পর্ক হয় ঠিক হোক, নালে ভাঙুক। মিথ্যে বললে জটিলতার মধ্যে পড়ে যাবেন। মা সেই কথাটাই আপনাকে বলছে। সত্যের সাথ দিন, যেটা সত্যি সেটা বলুন। যারা বুঝতে পারছেন যে আপনি কোন জায়গায় আটকে আছেন সেখানে বলুন। আর্কএঞ্জেল মাইকেল এসে গেছে। ট্রাস্টিং হেভেন, ইয়েস, হেভেনকে বিশ্বাস করুন, স্বর্গকে বিশ্বাস করুন, ভগবানকে বিশ্বাস করুন, মা কালীকে বিশ্বাস করুন। মা কালীকে বিশ্বাস না করলে আপনি জীবনে কিন্তু কিছু করতে পারবেন না। ইউ আর সেফ, আপনাকে বলা হচ্ছে আপনি সেফ, ভয় পাওয়ার কিছু নেই, কোনো ক্ষতি আপনার হবে না। অ্যাঞ্জেল স্ট্যান্ড ক্লোজ, আর্কএঞ্জেল মাইকেল আপনার পাশে দাঁড়িয়ে আছেন। আপনারা বজরংবলীকে মানেন, আপনারা শনিদেবকে মানেন, আপনারা মা কালীকে মানেন, পাশে দাঁড়িয়ে আছে আপনার। আমি বলছি আপনার পাশে দাঁড়িয়ে, ক্যামেরায় 333 আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। ডেফিনেটলি ড্যাম সিওর 33 আপনারা যদি করেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা স্পেশাল বাচ্চা, আপনারা স্পেশাল কিছুর জন্য এসেছেন, না কি সংসার লাইফে শুধু মাথা ঠুকে লাতি ঝাঁটা খেতে এসেছেন। স্পেশাল কিছু, একটু জল খাবো বন্ধুরা। আপনি স্পেশাল কিছুর জন্য এসেছেন, অর্থাৎ আপনার জীবনে যে কাজটা করার ইচ্ছা আছে। স্পেশাল মানে কি, আপনি যে কাজ করতে চাইছেন সেই কাজের সঙ্গে আপনি যুক্ত হন, আপনি সেই জায়গায় গ্রো করবেন। অর্থাৎ এখানে মেসেজ আসছে বন্ধুরা, যারা কোনো নতুন কিছু স্টার্ট করতে চাইছিলেন, আর্কএঞ্জেল মাইকেল, মা কালী আপনার পাশে আছে, চালু করে দিন। বুম হয়ে যাবে, চলবে, দৌড়াবে। আচ্ছা, এরপর আমরা দেখব হরাস আর ওডিন। অর্থাৎ বন্ধুরা এখানে বলে রাখি, থট, নেগেটিভ চিন্তা, আপনি যদি নেগেটিভ চিন্তা করেন, আপনার থার্ড আই অ্যাক্টিভেট আছে, আপনার থার্ড আই আজ্ঞাচক্র অ্যাক্টিভেট হয়ে গেছে।
স্পিরিট আপনার আজ্ঞা চক্র অ্যাক্টিভেট করে দিয়েছে। প্রথমে কার্ড এসেছিল, কোথায় আমরা দেখলাম, ইয়েস, কি বলেছিলাম, অ্যাঞ্জেল অ্যানসিস্টার আপনার চোখ খুলে দিচ্ছে। দেখুন তো চোখটা বাঁধা আছে, কাক দুটো খোলার চেষ্টা করছে কিনা। তার মানে আপনার চোখ খুলে দেওয়া হয়েছে, আপনার চোখ খুলে দেওয়া হয়েছে। অডিন মানে আপনার থার্ড আই বুঝে গেছে কে আপনার শত্রু, কার থেকে আপনার দূরে থাকা দরকার, কে আপনার ক্ষতি করছে, কার থেকে বাউন্ডারি সেট করা দরকার, সেটা করুন। এখানে বলা হচ্ছে সাইকিক স্ট্রেংথ, আপনার সাইকিক স্ট্রেংথ বাড়ছে। ভগবানের প্রতি, মা কালীর প্রতি, আর্কাঞ্জেল মাইকেলের প্রতি আপনার যদি বিশ্বাস থাকে তাহলে আপনার সাইকিক স্ট্রেংথ, স্পিরিচুয়ালিটি বাড়ছে। অতএব ইয়োর থার্ড আই ইজ এ ওপেন, সি ট্রুথ ফর হোয়াট ইজ। আপনার থার্ড আই অ্যাক্টিভেট আছে, সি ট্রুথ অফ হোয়াট ইজ, কি ঘটছে সে সেটা দেখতে পাচ্ছে। ফলো ইয়োর ইনটিউশন, আপনার অনুভূতি কি বলছে আপনি সেটাকে ফলো করুন। ফলো ইয়োর ইনটিউশন, অনুভূতিকে ফলো করুন। 555 ক্যামেরায় দেখতে পাচ্ছি, বিগ লাইফ চেঞ্জ, আপনার বিগ লাইফ চেঞ্জ, কেউ আটকাতে পারবে না আপনার লাইফ চেঞ্জ হতে। সাইকিক স্ট্রেংথ বাড়ছে আপনার, থার্ড আই অ্যাক্টিভেট। আবারও রিপিট করলাম, কার থেকে দূরে থাকা দরকার। হোরাস কসমিক গেটওয়ে, ইয়োর থট আর মিরাকেল আর পাওয়ারফুল, মিরাকেল চেঞ্জ আর অকারিং। অর্থাৎ আপনি কি চিন্তা করছেন, পজিটিভ চিন্তা করুন। যে লোকগুলো নেগেটিভ সেগুলোকে সরিয়ে দিন, দিয়ে আপনার লাইফে কি ডিজায়ার আছে, আপনার লাইফে কি স্বপ্ন আছে সেটাকে লিখুন, সেটার দিকে ফোকাস করুন, ছেড়ে দিন। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা থাকবে, সমস্যাটাকে সাইড করে দিন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি তবু আপনার থটটাকে পজিটিভ রাখুন, যে আমাকে এই জায়গাটা থেকে বেরোতে হবে, যা সমস্যার মধ্যে পড়ে আছেন। কেউ চাইছেন যে আমাকে এই কাজে সাকসেস পেতে হবে, সেটা লিখুন। সেটা আপনি যখনই লিখবেন তখনই কিন্তু সেটা আপনার জন্য অ্যাপ্রুভেল হয়ে যাবে, সেটা আপনাকে সাকসেসের সিঁড়ি দিয়ে দেবে। আপনি ইউনিভার্সকে কি কানেকশান, কি মেসেজ পাঠাবেন, আমি এখনো মরে আছি, আমার এখনো যন্ত্রণা আছে, আমি এখনো বেরোতে পারছি না, আমার হাজবেন্ড আমাকে মারছে, আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে। দ্যাটস অল, অনেক হয়েছে, অনেক হয়েছে। স্পিরিট গাইড আপনাকে বলছে এগুলো থাকবেই। বাউন্ডারি সেট করুন, অস্তিত্বকে খুঁজুন। আপনি কি, আপনি কে, আপনার অস্তিত্ব কি, কি জন্য আপনি এসেছেন, কি করা দরকার আপনার, অস্তিত্বকে খুঁজুন। যখনই নিজের অস্তিত্বকে খুঁজে পাবেন তখনই জানবেন আপনি একদম অ্যাকুরেট কাজ করছেন। দুনিয়া যখন আপনার পিছনে পড়ে যাবে আপনি জানবেন আপনি অ্যাকুরেট কাজ করছেন, কেউ আপনাকে আটকাতে পারবে না, সঠিক রাস্তায় আছেন আপনি, আগিয়ে চলুন। তো আপনাকে বলা হচ্ছে থট প্রসেস, ঠিক আছে, নিজের চিন্তাকে চেঞ্জ করুন, লিখুন কাগজে, রাত্রিরে শুতে যাবার আগে লিখুন, যেটা চাইছেন সেটা লিখুন। অবভিয়াসলি বলবো পজিটিভ, কেউ কারো বলবেন না যে খারাপ হোক, এটা লেখার দরকার নেই। আপনার স্বপ্নটা লিখুন। আপনি দোকান করতে চাইছেন, আপনি বাড়ি কিনতে চাইছেন, আপনি জব পেতে চাইছেন, আপনি হ্যাপি ফ্যামিলি চাইছেন, আপনি সেটা লিখুন। না কে আপনাকে কে কাটি করছে, কে আপনার পিছনে কি করছে তাদের নামে লিখুন, ওদের এইটা হয়ে যাক, ওদের হয়ে গেল, আপনি খুশি হয়ে যাবেন, আপনার চলবে কি করে, আপনার পরিচয় কি থাকবে তাহলে। কাট 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 কাট, নেগেটিভ থট কাট, চুজ করুন ইয়োর সেলফ, নিজেকে চুজ করুন। যারা ভেঙে পড়ছেন আমি তাদেরকে বলবো নিজেকে চুজ করুন, যেটা নিজের মন চায় চুজ করুন। কিছুটা সময় বাইরে হাঁটুন, সব সময় এক জায়গায় বসে থাকবেন না, ফাঁকা জায়গায় হাঁটুন, ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হন। আপনি নিজের মধ্যে একটা পাওয়ার, আপনার মধ্যে ভগবান বিরাজমান করছে, মা কালী এবং আর্কএঞ্জেল মাইকেল আপনার সঙ্গে আছেন। স্ট্যান্ড ক্লোজ, আপনারা কি চোখে দেখতে পাবেন, এনার্জি ফিল করবেন, এনার্জি এটা আপনার জন্য কাজ করবে। যখন ডিস্টার্ব মনে হবে সলবাত লবণ জলে স্নান করুন, ডিস্টার্ব মনে হলে, নালে শনি রবিবার দুদিন একদম কন্টিনিউ করবেন। যখনই ডিস্টার্ব মনে হবে বাইরে বেরিয়ে যান, কনভার্ট করুন। আপনি ধরুন কোনো একটা জায়গায় ডিস্টার্ব হয়ে গেছেন, সেই জায়গাটায় কিছু কাজ করে উঠতে পারছেন না, মাইন্ডটাকে অন্য জায়গায় সেট করে দিন, দেখুন আপনার লাইফে চেঞ্জ আসে কিনা। তো এখানে আপনাকে থট প্রসেস চেঞ্জ করতে বলা হচ্ছে 100%, ঠিক আছে। তাই বন্ধুরা আগিয়ে যেতে হলে ভেঙে না পড়লে, আর আমার চ্যানেলে যারা থাকে তারা কেউ ভেঙে পড়বে না, ঠিক আছে, আমি তাদের ভেঙে পড়তে দেব না। এটা মা কালীর গাইডেন্স। কেন বলুন তো, আমি এনাদের হয়ে কাজ করি, আমি কাউকে ভয় পাই না,
কারণ কোনো একটা টাইম আমাকে ভয় পাওয়ানো হয়েছে। আমি মরে যখন বেঁচে গেছি তাহলে আমি ভয় পাই না, কারণ আমি জানি মা পাশে আছে। আমার কাজই হচ্ছে আপনাদেরকে, মানে আপনাদের কাছে মাকে পৌঁছে দেয়া। কারণ আপনি মাকে যখন বিশ্বাস করছেন তখন আপনি জানবেন আপনার খেয়া পার হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। বিশ্বাস করতে হবে। আর সৎ রাস্তা, কুকুর, বিড়াল, অসহায় জন্তু জানোয়ার, তাদের খাবার দিন, পিঁপড়েকে খাবার দিন, যারা বলতে পারে না। চলুন দেখুন লাইফ চেঞ্জ হয় কিনা, গ্যারেন্টি দিয়ে বললাম। আর তারপরে রইল হিলিং। আমি আমার তরফ থেকে 100% আপনাদেরকে হিলিং করব, কারণ অ্যাজ এ হিলার হিসাবে আমার ডিউটি এটা। ইউনিভার্সের প্রতি, মাদার আর্থ গায়ার প্রতি আমার এটা ডিউটি, যে মাদার আর্থ গায়াতে যারা থাকে, অর্থাৎ পৃথিবীতে যারা থাকে, তারা প্রত্যেকে ভালো থাকুক। যারা ভালো মানুষ, সৎ মানুষ, তারা সুস্থ থাকুক, এটা আমার কাম্য। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন প্রত্যেকটা সময় সুস্থ থাকে, কোনো অসহায় মানুষ না আর জ্বলুক। কারণ আধ্যাত্মিকতা নিয়ে অনেক ছেলে খেলা হয়ে গেছে, পয়সা নিয়ে অনেক ছেলে খেলা হয়ে গেছে, সঠিক জিনিসটা কেউ কাউকে দেয়নি। আমি জানি না বন্ধুরা আমার বলাটা উচিত কিনা, কিন্তু তাহলেও আমি বলছি, আপনারা মাকে মানুন। কাউকে ভগবান মানতে হবে, মানে গুরু মানতে হবে না, মাকে মানুন। দেখুন আপনার কি হয়, বিশ্বাস তো করে দেখুন, একবার তো বিশ্বাস করুন। তো বন্ধুরা আপনাদেরকে আজকে এই গাইডেন্স দেওয়া হলো, ঠিক আছে? তো আপনারা আপনাদের মধ্যে ঢুকিয়ে নিন এগুলো, ঠিক আছে? মা আপনাদেরকে সেই আশীর্বাদ দিচ্ছেন। আর আমি আরেকবার সাউন্ড দিয়ে আপনাদেরকে আবার হিলিং এনার্জি পাঠাচ্ছি মা কালীর তরফ থেকে। প্রত্যেকজনের জীবনে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য, খুশি, মানে ভরে যাক, সুস্থ স্বাভাবিক জীবন কাটাক, ঠিক আছে? আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো বন্ধুরা চলুন আজকে আমরা ডাউনলোড নেব, আমাদের পেপারস থেকে ডাউনলোড নেব, কি আছে দেখব। ওকে, আমাদের স্পিরিট গাইড কি মেসেজ দেবে? তো বন্ধুরা বলতে বলতে আমিও একটুখানি বেশ মানে ফিল করতে পারছিলাম, যে সমস্ত বন্ধুরা খুব কাঁদেন, যে সমস্ত বন্ধুরা খুব দুঃখ পান, তো তাদেরকে বলছি দুঃখ পাবেন না, দুঃখ পাবেন না। চলুন আপনার জন্য কি মেসেজ আছে দেখব। ওকে, পাস্ট লাইফ কিং অর কুইন, ঠিক আছে? অর্থাৎ বন্ধুরা পাস্ট লাইফ কিং আর কুইন মানে আপনাকে রানী, মহারাজা, মহারানী আমি হতে বলিনি। কিছু মানুষ আছে, আমার কিছু বন্ধু, কোনো একটা বন্ধু স্পেশালি, আমি মহারাজা নয়, মহারানী নয়, কথার মানে না বুঝে আলতু ফালতু লিখবেন না। না লেখা হয়, লেখার দরকার নেই, কিন্তু কথার আলতু ফালতু শুনে লিখবেন না। কিং অ্যান্ড কুইন মানে, পাস্ট লাইফ কিং অ্যান্ড কুইন মানে, এখানে একটা মানে আমি বুঝিয়ে দিই। যে সমস্ত বন্ধুরা আপনারা দেখবেন সাজগোজ করুন আর না করুন, আপনার চেহারার মধ্যে একটা এমন আভিজাত্য আছে যে আপনি ছেঁড়া কাপড় পরে ঘুরলেও আপনাকে কিন্তু ভিখারি মনে হবে না। নাই থাকুক লাখ টাকা আপনার পকেটে, কিন্তু আপনার অ্যাটিটিউড, আপনার চলা, আপনার বলা, আপনার স্টাইল, আপনার কথা বলা লোককে অ্যাট্রাক্ট করে। কেউ না কেউ আপনাকে বলবে, দেখ তুই কি পড়িস, তুই যাই পড়িস তাই সেটাই তোকে বেটার লাগে। পাস্ট লাইফ কিং অ্যান্ড কুইন, অ্যাটিটিউডটা থেকে গেছে, এটাই মানে হচ্ছে পাস্ট লাইফ কিং অ্যান্ড কুইন। অ্যাটিটিউড, তার আচার ব্যবহার, তার আভিজাত্য তার চেহারার মধ্যে ফুটে ওঠে, তো সে হচ্ছে পাস্ট লাইফ কিং অ্যান্ড কুইন। এটার মানে নাকি আমি কাকে কিং অ্যান্ড কুইন বলতে যাচ্ছি। অতএব যে লিখছেন খুব ভেবে চিন্তে লিখবেন। আর আমার সঙ্গে বেফালতু কথা প্লিজ বলবেন না, বেফালতু কথা বলবেন না। আমি প্রথমে হাসির ছলে নেব, কিন্তু তারপর আমি বলে দিলাম স্ট্রং, মানে একদম স্ট্রংলি বলে দিলাম, তারপরে আমি বুঝিয়ে দেবো। আপনি পৃথিবীর যে কোণে থাকুন না কেন, তখন আমি বলি ওয়েট অ্যান্ড ওয়াচ, বেফালতু কথা নয়। কারণ এই চ্যানেলটা মানুষকে হিল করার জন্য, না কি বাজে কথা কারো বকার জন্য। আমি চাই প্রত্যেকটা মানুষ আমাকে মেসেজ করে, আমি প্রত্যেকটা মেসেজে লাভ রিয়াক্ট দিই। তার একটাই কারণ হচ্ছে আমি বোঝাই মায়ের আশীর্বাদ তাদের সঙ্গে আছে।
এটা বোঝানোর জন্য। এবং যারা আমাকে মেসেজ করে বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত আমাকে মেসেজ করেছে, কমেন্টস করেছে, আপনি তাদের লাইফে চেঞ্জ দেখবেনই দেখবেন। যারা আমাকে শুনছেন তাদেরকে আমি বলে দিলাম, যারা মেসেজ করেন অবশ্যই তারা লাইফে চেঞ্জ দেখবেন। আমার কথা না, মায়ের কথা, এটা আপনাদের কাছে বললাম। তো চলুন আজকে কি আর মেসেজ আপনাদের জন্য। আর যারা হাসাহাসি করার ইচ্ছা হবে, অন্য অনেক চ্যানেল আছে, এই চ্যানেলে নয় বস, এই চ্যানেলে কিচ্ছু চলবে না। আমি শুধু নামটা দেখব, তারপরে বুঝিয়ে দেবো ইস্পার কন হ্যাঁ। আর্কএঞ্জেল, আচ্ছা অ্যাঞ্জেল নাম্বার, অতীতের কোনো ঘটনা থেকে আপনি নিজেকে যদি বেরোতে না পারেন তার জন্য। আচ্ছা, এখানে অ্যাঞ্জেল একটা নাম্বার এসছে, বলে রাখি, অতীতের কোনো ঘটনা, অতীতের কোনো ঘটনা মিনিংস হচ্ছে কোনো ট্রমা, মানে কারোর সঙ্গে কিছু খারাপ ঘটে গেছে, সেই ভয়েতে, ধরুন আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়ি চালাতে, যে আপনি আর ভয়ে কোনো দিন গাড়ি হাত দিতে পারেননি, গাড়ি চালাতে পারেননি। আপনি কোথাও প্রেম করেছিলেন, প্রেমটা ভেঙে গেছিল, ভয়ে আর প্রেম করতে পারেননি, ঠিক আছে। কোথাও আপনি কোনো কারণবশত একটা ভয়কে নিজের ভিতরে রেখে দিচ্ছেন, এই বুঝে কিছু হয়ে গেল, এই বুঝে কিছু হয়ে গেল। বাড়িতে কারো কিছু কোনো সময় একটা হয়েছিল, আপনি সবসময় ভাবতে থাকছেন তার এটা হবে। তো তাদের জন্য এই নাম্বারটা 25375336 আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ব্লু কালি দিয়ে বডির বাঁ সাইডে তারা লিখে রাখবেন, সেটা আপনাদের জন্য ভীষণ কাজ দেবে। এরপর দেখবো আর কি মেসেজ আছে আপনাদের জন্য। শ্রীকৃষ্ণ আপনাকে পথ দেখাচ্ছেন। ইয়েস, কৃষ্ণ আমার পাশে আছে। আমার কোনো একটা পার্সোনাল রিডিং নিয়েছেন বন্ধু, দেখুন এটা স্পেশালি আপনাকে বলছি, কৃষ্ণ পাশে আছে, ভয় পাবেন না, যেটা বলেছি সেটা করুন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। তো কৃষ্ণকে ডাকুন বন্ধুরা, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, যে মন্ত্র পাঠ করতে পারেন করুন, কৃষ্ণকে ডাকুন, ওনার শরণাপন্ন হন। ভক্তি মন থেকে আসে বন্ধুরা, ভক্তি কিন্তু ওপর থেকে তিলক কেটে গলায় মালা ধরে লোকের ক্ষতি সাধন করা ভক্তি নয়। ভক্তিতে কিছু পড়তে লাগে না, ভক্তিতে কিচ্ছু করতে লাগে না, ভক্তি এখান থেকে আসে, এখান থেকে ভক্তি আসে, মাইন্ড ইট। কিছু ফেক আছে, গলায় মালা পরে নিয়ে ঘুরে বেড়ায় এবং লোককে দেখায়, দেখো আমরা বিশাল, মানে আমাদের মতো ভক্ত সমাজ আর কেউ নেই। কাজগুলো দেখবেন, বাড়িতে ওয়েস্ট সাউথ ওয়েস্টে কিছু সমস্যা আছে, আচ্ছা পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে কারো কিছু সমস্যা আছে। তো আমি একটু তাও হিন্টস দিয়ে রাখছি, যদি দেখেন আপনার অর্থ প্রাপ্তি নেই, আপনি টাকা পয়সা পাচ্ছেন না, কোথাও ব্লকেজ আসছে, তো আপনি বাড়ির পশ্চিম দিকটায় দেখুন, যা নর্মালি আপনি বাড়ির পশ্চিম দিকটায় দেখবেন গ্রিন কালারের কোনো জিনিস আছে কিনা, ঠিক আছে, গ্রিন কালারের জিনিস বা কোনো আয়তক্ষেত্র টাইপের জিনিস দেখবেন। ওইদিকে কোনো ধরুন ছবি, যেরকম ছবিগুলো হয় না আমাদের ফটো ফ্রেমগুলো হয় না, আয়তক্ষেত্র টাইপের যদি কোনো ছবি লাগানো থাকে দেখুন, ওটা হয়তো আপনার ব্লকেজ আনতে পারে। তবু আমি একবার কার্ড থেকে আপনাদের জন্য এটা দেখে নেবো যে কি থাকতে পারে। তবু যেহেতু একটা সাধারণ রিডিং, তাহলে আমি স্পিরিট গাইডকে বলবো যে আপনাদেরকে হেল্প করার জন্য। তো কি থাকতে পারে, কি থাকতে, ইয়েস কি আছে, ইলিউশন, 7 অফ কাপসের ঊর্জা, okay. Spirit, please help me. ওকে বন্ধুরা, কিছু বন্ধুদের বাড়ির পশ্চিম দিকটা আপনারা একটু খোঁজ করবেন, ঠিক আছে। বাড়ির পশ্চিম দিকে এমন কিছু করা আছে কার্য, যাতে আপনার লাইফে টাকা পয়সা না আসে, আপনার গ্রোথ থেমে যায়।
দেখুন তো আপনার বাড়ির পশ্চিম দিকে কি আছে। এখানে দেখাচ্ছে আমাকে কেউ কোনো জাদুটোনা টাইপের কিছু করে রেখেছে বাড়ির পশ্চিম দিকে। এক্স্যাক্টলি, ইয়েস, আপনি বাড়ির পশ্চিম দিকে সবুজ কালারের কোনো জিনিস পাবেন। দেখুন কোনো গাছ আছে কিনা, 100%। তাহলে সরান, ঠিক আছে? সবুজ কালারটা সরালে আপনি অনেক ভালো দিয়ে সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম, এই দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম, সরি, ওয়েস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট, ঠিক আছে? সেটা আপনার জন্য বেনিফিট হবে। 999, তোমার জীবনে নতুন কিছু শুরু হচ্ছে, অর্থাৎ খারাপ কোনো কাজ বা সম্পর্ক থেকে বের হতে হবে। বেরোন, খারাপ কোনো সম্পর্ক থেকে বেরিয়ে যান যেটা আপনাকে ডিস্টার্ব করছে, নাহলে আপনি নতুন কিছু দেখতে পাবেন না। ভগবান আপনার পুজো করেন। দেখুন আপনারা কেউ এমন আছেন ভক্ত যারা ভগবানকে এতটাই ভালোবাসেন, সে মানে ভগবান আপনার ভক্ত। তাই বন্ধুরা, নিজের কাছে যদি কোনো স্কিল, নিজের কাছে যদি কিছু থাকে, অবশ্যই সবার সঙ্গে শেয়ার করুন, সেটা আপনার জন্য বেনিফিট দেবে। 1444, ইউ আর প্রোটেক্টেড, আপনি সুরক্ষিত। আর্কেঞ্জেল মাইকেলের নাম্বার, আপনি সুরক্ষিত। মাইকেল এসেছিলেন, মাইকেলের নাম্বার এসছে। কেউ আপনাকে ঠকাতে চাইছে, সাবধান হয়ে যান। কেউ আপনাকে ঠকাতে চাইছে, মেবি সাবধানে থাকুন। আমি বলেছি যে বাউন্ডারি সেট করুন। দেখুন কে আপনাকে ঠকাচ্ছে, বারবার কে আপনাকে খারাপ পাঠাচ্ছে। বিশুদ্ধি চক্র বন্ধ হয়ে গেছে, যোগাযোগ বন্ধ হচ্ছে, কারো বিশুদ্ধি চক্র বন্ধ হচ্ছে। থ্রোট চক্র, অর্থাৎ এই চক্রটা, নীল কালারের জিনিস ইউজ করতে পারেন, ব্লু কালারের কোনো স্টোন, বা আপনারা যে 7 চক্রের থ্রোট চক্রের ব্রেসলেট আছে সেটা ইউজ করতে পারেন, ল্যাপিস লেজুলি ইউজ করতে পারেন। আপনার উপর কোনো নেগেটিভ এনার্জি থাকলে, আচ্ছা, যারা যারা বন্ধুরা এখানে গাইডেন্স চাইছিলেন যে নেগেটিভ এনার্জি থেকে কি করে মুভ করা যাবে, এখানে আছে গার্ড, ক্যান্সেল, অ্যাঞ্জেল ওয়ার্ড, প্রোটেক্ট। লিখুন এই 3টে ওয়ার্ড, গার্ড, ক্যান্সেল অ্যান্ড প্রোটেক্ট। ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখে রাখবেন, গার্ড, ক্যান্সেল, প্রোটেক্ট। এগুলো হচ্ছে অ্যাঞ্জেল ওয়ার্ড, ঠিক আছে? বিশ্বাসের সঙ্গে যেটা করবেন সেটা আপনার জন্য কাজে লাগবে। বিউটি স্পেল, বাইন্ডিং স্পেল, বেঁধে রাখা, আপনাকে বেঁধে রাখা, আপনাকে কিছু দেখতে না দেয়া, আপনার ভবিষ্যৎ দেখতে না দেয়া, যেটা স্পিরিট আগেই খুলে দিয়েছে আপনার চোখ, আপনি আপনার ভবিষ্যৎ দেখে নিয়েছেন, যাতে আপনি দেখতে না পারে। এতদিন আপনার উপরে কালা জাদু করে রাখা হয়েছিল, বেঁধে রাখা হয়েছিল আপনাকে, আপনার বিউটিকে। হঠাৎ করে আপনার সৌন্দর্য ভেঙে যায়, হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন আপনার সুন্দর হাতের নখ ভেঙে চলে যাচ্ছে, আপনার চুল উঠে চলে যাচ্ছে, ঠিক আছে? আপনি আস্তে আস্তে মুচড়িয়ে যাচ্ছেন। বিউটি স্পেল করছে কেউ, মানে আপনার বিউটিকে কেউ খারাপ করার চেষ্টা করছে। এক্ষেত্রে আমি বলবো বন্ধুরা, আপনারা প্রত্যেকে বাদাম তেল নাভিতে লাগাতে বলেছিলাম। বারবার সবাই আমাকে জিজ্ঞাসা করছেন কোথায় কোথায় কোথাও। স্বাধিষ্ঠান চক্র নাভি থেকে 4 করার নিচে, কিন্তু আপনি বাদাম তেলটা নাভিতে লাগাবেন, ঠিক আছে? নাভিতে বেশি লাগাবেন না, 1 ফোঁটা লাগাবেন। যে কোনো নেগেটিভ এনার্জি থেকে আপনি দূরে থাকবেন। চলুন আর কি মেসেজ আছে আপনার জন্য। আপনার শত্রু হসপিটালে আছে, যাওয়াই উচিত। 1000 গুণ বেশি হয়ে পড়ে থাকছে, তবে যদি বুঝতে পারে। অ্যাঞ্জেল নাম্বার, যে কোনো জায়গায় টিউমার হলে, আচ্ছা, কারো যদি টিউমার হয় কোনো জায়গাতে, এই নাম্বারটা আপনি ব্লু কালি দিয়ে বাঁ সাইডে লিখতে পারেন। ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন, শুধু নাম্বারের উপর ছেড়ে রাখবেন না, যাতে সুস্থ হয়ে যান তাড়াতাড়ি, আর না হয় এই নাম্বারটা ইউজ করবেন। 1444338। পরিস্থিতি বদলাচ্ছে, ইয়েস,
আই ক্লেম ইট। পরিস্থিতি বদলাচ্ছে, পরিবেশ পরিস্থিতির সমস্ত খারাপ যাদের পরিস্থিতি আছে সব চেঞ্জ হচ্ছে। ডোন্ট গিভ আপ। আপনার মাথায় ঈশ্বরের হাত আছে। ওয়াও, সত্যি আপনার মাথায় ঈশ্বরের হাত আছে। আমি আপনাদেরকে একটা গান রেকমেন্ড করব, ঠিক আছে? আমি নিজেও গাই এবং আপনাদেরকে বলবো আপনারা শুনবেন। গানটা শুনলে সত্যি সত্যি আপনারা আপনাদের মনের মধ্যে দেখবেন অনেক কিছু চেঞ্জ আসবে। बिना बदीने ज्ञान की देवी अपनी दया बरसा देना, मेरे सिर पर हाथ धरो माँ, ज्ञान की ज्योत जगा देना, ज्ञान की ज्योत जगा देना। तो বন্ধুরা, ভগবানের হাত আপনার উপরে আছে, আপনার মাথার উপরে আছে। ক্যারি অন, চালিয়ে যান, কেউ আটকাতে পারবে না। চলুন আর কি মেসেজ আছে। অ্যাঞ্জেল নাম্বার, ওজন বাড়াতে চাইলে, আচ্ছা যারা রোগা আছেন, যারা ওজন বাড়াতে চাইছেন, ব্লু কালি দিয়ে বডি বাঁ দিকে যে কোনো হাতে হোক, বডির যেখানে হোক আপনি লিখে রাখতে পারেন 52822698। এটা আপনি লিখে রাখতে পারেন। ওকে, আজকে ভীষণ অ্যাঞ্জেল নাম্বার আসছে। যে কোনো শারীরিক সমস্যা হলে ডিভাইন অর্ডার, এই কথাটা কিন্তু আপনি লিখতে পারেন, ডিভাইন অর্ডার। স্পিরিট প্লিজ সাম মেসেজ, সাম নিউ মেসেজ। স্পিরিট প্লিজ হেল্প মি, সাম নিউ মেসেজ। ওকে, হাই, ওকে 111 অ্যাঞ্জেল নাম্বার। আর্কেঞ্জেল মাইকেল আপনার পাশে আছে। আর্কেঞ্জেল মাইকেল আপনি মানে কার্ডে এসেছিলেন, আর্কেঞ্জেল মাইকেল আপনার পাশে আছে। ওকে, ইউ আর এ আর্থ এঞ্জেল। ওয়াও, ইউ আর এ আর্থ এঞ্জেল। ইয়েস, আপনার মতো মানে আমার মতো যারা কাজ করছেন বন্ধুরা, যারা অন্যকে হেল্প করেন, ইউ আর এ আর্থ এঞ্জেল। আমি তো সর্বদা বলি আই এম এ আর্থ এঞ্জেল, ঠিক আছে? আমি গর্বের সঙ্গে বলি, কারণ আমি আপনাদের কাছে মেসেজ দিতে পারছি। ভগবান আমাকে এই জায়গার জন্য পছন্দ মানে বেছেছেন, আমাকে এটা দিয়েছেন, আমি খুব হ্যাপি। তো বন্ধুরা, আমার মতো যারা কাজ করছেন, ইউ আর এ আর্থ এঞ্জেল। প্রত্যেকজন আর্থ এঞ্জেল। যখনই আপনি পৃথিবী মায়ের জন্য কোনো না কোনো কাজ করবেন, ছোটো ছোটো জন্তু জানোয়ার গাছপালা এদের একটু সেবা যত্ন করবেন, ইউ আর এ আর্থ এঞ্জেল। নাইবা বড় কাজ হলো, ছোট করুন। কারণ দেখুন, ভগবানের তৈরি আমরা সবাই, আপনি আমি সবাই। তো আমরা যখন একে অপরকে কোনো কিছুতে সাহায্য করি না, ভগবান আমাদের খুব খুশি হয়ে যান। কেউ আপনাকে আটকাতে পারবে না। আই এম সাকসেস, ক্লেম ইট, ক্লেম ইট, এটা ক্লেম করুন, ঠিক আছে? সবাই লিখুন আই এম এ সাকসেস। যে বাংলায় লিখছেন আমি সফল, প্রত্যেকটা কাজে সফল লিখুন, প্রত্যেকটা কাজে আপনি সফল হবেন। ওকে, ইউ আর এ ব্লোমিং। আচ্ছা, আপনি ফুলের মতো ফুটে উঠবেন। ইয়েস, ইউ আর এ ব্লোমিং। আপনার কাজ, যারা নতুন কাজ চালু করতে চাইছেন, যারা নতুন কিছু করতে চাইছেন, আপনি কিন্তু জেগে উঠবেন, ভগবান আপনাকে বলছে। চলুন আর কিছু মেসেজ, আর কিছু প্লিজ স্পিরিট, আর কিছু মেসেজ। ওকে, এটা আসতে চাইছে। হিংসুটে স্বামী, কারো স্বামী হিংসুটের, কিছু মনে করবেন না যারা ছেলেরা দেখছেন, ঠিক আছে? এটা মেয়েদের জন্য। কারো স্বামী কিন্তু হিংসুটে, সে কিন্তু আপনাকে ভালো চায় না আপনার। আরেকটা মেসেজ। পাস্ট লাইফ, আচ্ছা কানেকশন, পাস্ট লাইফ কানেকশন, পূর্বজন্মের কানেকশন। বন্ধুরা, কেউ এখানে সোলমেট আছেন, কেউ এখানে টুইন ফ্লেম আছেন। আপনাদের পূর্বজন্মের সম্পর্ক যদি কারো ঝুলে থাকে এই সময়তে, তাদেরকে বলবো যদি বাঁচানো যায় যে কোনোভাবে সেটা বাঁচান। যদি আগে কোথাও ভালোবাসা প্রচুর ছিল,
হঠাৎ করে আপনাদের ভালোবাসাতে কিছু গন্ডগোল হয়েছে, তো আপনাকে বলা হচ্ছে সেই ভালোবাসাটাকে বাঁচান, কারণ পাস্ট লাইফ কানেকশান। আপনার স্বামী যদি হিংসুটেও হয়, যদি কোথাও আপনাদের ভালোবাসা থাকে, তাহলে সেটা পাস্ট লাইফ কানেকশান। আপনার জীবনে প্রচুর ভালোবাসা আসছে, ইয়েস, রিসিভ ইট। যারা সিঙ্গেল আছেন তারা মিঙ্গেল হবেন, রিসিভ করুন। যেসব বন্ধুরা আমার সিঙ্গেল আছেন তাদের জন্য নতুন ভালোবাসা আসছে, ঠিক আছে। আর একটু মজা করেই নিচ্ছি। আর যারা নতুন ভালোবাসা চাইছেন অবশ্যই পা বাড়াবেন না, ঠিক আছে। বাড়িতে বউ কর্তা থাকলে পিঠের ছাল গুটিয়ে দেবে, ঠিক আছে, সেটা মাথায় রাখবেন, ধরা পড়ে যাবেন এই ইয়ারেতে। 2024-এ যে গোপনে গোপনে রিলেশন রাখবেন, এটা একটা ছোট্ট জিনিস বলে রাখছি, টিপস দিয়ে রাখছি, খুব সাবধান, বি কেয়ারফুল, ঠিক আছে। সব সম্পর্ক নষ্ট হবে। শনিদেব এসে গেছেন, শনিদেব কাট 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 করে দেবেন, তাই যে যার ঘর বাঁচান। অন্য কিছু নতুন জিনিসের আশাতে পুরনো জিনিসকে ঠক্কর মারবেন না। জয় শ্রীরাম বলুন, জয় শ্রীরাম, জয় বজরংবলী। বন্ধুরা, একটা ছোট্ট ওয়ার্ড আপনাদেরকে আমি দিয়ে রাখি। যারা চাইছেন তাদের জীবনে ভালোবাসা হারিয়ে না যাক, এটা একটা ছোট্ট রেমেডি দিচ্ছি, ভালোবাসা হারিয়ে না যাক, তো তারা শুক্রবার, ঠিক আছে, শুক্রবার আপনি মানে রাধা মাধবের মন্দিরেও যেতে পারেন, বা আপনার কাছে যদি রাধা কৃষ্ণের মূর্তি থাকে বা রাধা কৃষ্ণের ছবি থাকে, তো আপনি রাধা মায়ের কাছে কিন্তু একটা গোলাপ দিতে পারেন প্রত্যেক শুক্রবার। যদি আপনার, দেখুন, অনৈতিক প্রেম নয়, প্রেম সবসময় দুতরফাই হয়, একতরফা নয় বন্ধুরা, ঠিক আছে। বা কেউ কারো ফ্যামিলিতে হ্যাপি আছে, সেটাকে আপনি কেড়ে নেবার জন্য আপনি ভগবানের কাছে জানাতে গেছেন যে ওকে ভালোবাসি আমি, আমাকে দিয়ে দাও, তাহলে সেটা ভুল। কিন্তু আপনি যদি ভালোবাসেন, আপনার স্বামী স্ত্রীর মধ্যে এরকম অশান্তি হচ্ছে এবং আপনি চাইছেন যে আপনাদের ভালোবাসাটা বজায় থাকুক, তাহলে আপনি মা রাধার কাছে একটা প্রত্যেক শুক্রবার গোলাপ দিন, ওনার পায়ে গোলাপ দিন, কারণ ওনার থেকে কেউ বেশি বোঝে না ভালোবাসা হারালে কত কষ্ট হয়। তো বন্ধুরা, এটা আপনি করতে পারেন, ঠিক আছে, একটা করে গোলাপ দিতে পারেন আপনার ভালোবাসাকে বাঁচানোর জন্য। তো এই রেমেডিটা করতে পারেন। আর বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা, সে আপনি পুরুষ মহিলা যেই হন, লাস্ট টিপ আমি এটা দিচ্ছি আপনাদেরকে, আপনারা যদি কার্মিক রিলেশনে থাকেন, যে হাজব্যান্ড ওয়াইফ মারধর করছে, উল্টোপাল্টা ব্যবহার করছে, আপনি একটা মন্ত্র পাঠ করবেন। বাড়ির পূর্ব দিকে একটা রাম দরবারের ছবি রাখবেন। রাম দরবারের ছবি মানে যেখানে আমাদের সীতারাম আছেন ছবি, এবং ওনার তলায় হনুমানজি আছেন, ওনার ভাইয়েরা আছেন, যেটা একটা রাম দরবারের ছবি হয়। আপনি রাম দরবারের ছবি বললেই বুঝতে পেরে যাবেন, ইউটিউবে সার্চ করবেন। তো একটা ছবি লাগাবেন, আর প্রত্যেক দিন সকাল সন্ধে ওই ছবিটার সামনে একবার দাঁড়িয়ে মনে মনে হলেও সুইচ ওয়ার্ড এটা আপনি বলবেন, রামায় রাম ভদ্রায়, রামায় রাম ভদ্রায়, রামায় রাম ভদ্রায়, আপনি 11 বার বলবেন সকাল সন্ধে। কার্মিক যে রিলেশানগুলো আপনাকে যন্ত্রণা দিচ্ছে, সেই রিলেশানগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এটা করবেন। চলুন এই পর্যন্ত মেসেজটা। আচ্ছা, আজকে আমাদের হ্যান্ডমেড থেকে দেখে নেবো কি আছে। থ্যাংক ইউ স্পিরিট। হ্যান্ডমেড থেকে কি আছে? আনকন্ডিশনাল লাভ। মা আপনাদেরকে আনকন্ডিশনাল লাভ মানে অফুরন্ত ভালোবাসা, যে ভালোবাসা শেষ হয় না, সেই রকমভাবে ভালোবাসে আপনাকে। লিডার, ইউ আর এ লিডার, ইউ আর এ বর্ন লিডার। আপনি জন্মগত লিডার, অর্থাৎ আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। আপনাকে যদি কেউ দমিয়ে রাখার চেষ্টা করে, ঘুরে দাঁড়ান, মুভ অন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কন্ট্রোল, কেউ আপনাকে কন্ট্রোল করছিল, প্রথমে মেসেজ দেওয়া হয়েছিল না, কেউ আপনাকে কন্ট্রোল করে আপনার পাওয়ারকে নেওয়ার চেষ্টা করছিল। ও ও ও ও ও আই বাপরে, অনেকগুলো মেসেজ এসে আসতে চাইছে যখন নিয়ে নিই। বিলিফ, মায়ের উপর বিশ্বাস রাখুন। ক্রিয়েটার, মাই সেই ক্রিয়েটার।
আপনি যখন অনেস্টলি থাকবেন, অনেস্ট এখানে এসছে দেখুন, মানে যখন আপনি সৎ থাকবেন তখন মা আপনার জন্য কাজ করবে, অসৎ থাকলে নয়। আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? আপনি জীবনে আজকে যদি এই জায়গাটায়, ঠিক আছে, বুঝে যান যে আপনি জীবনে এতদিন জার্নি করলেন, এতদিন ঘুরে বেড়ালেন, আপনার জীবনে কি এলো, বা আপনি যেখানে যেখানে গেছেন কি পেয়েছেন, বা এটাও হতে পারে আপনার জন্য যে আজকে আমি আপনাদেরকে মা দ্বারা যে মেসেজ আসছে সেই মেসেজ সার্ভ করছি, আপনাদের জীবনে কি আসছে সেটাকে দেখুন, আন্ডারস্ট্যান্ডিং বুঝুন, কেন আমি আপনাদের সামনে এসেছি, কেন আমার ভিডিও আপনাদের কাছে এসে পৌঁছেছে, কি করতে বলা হচ্ছে দেখুন। তো এখানে ফুলফিলমেন্ট এসছে, মানি এসছে এবং 5000, অর্থাৎ কারো জীবনে টাকা পয়সা ফুলফিলমেন্ট হচ্ছে, মানি প্রবলেম থাকলে সেটা চলে যাচ্ছে, এবং আপনি লাইফে ফুলফিলমেন্ট মানে পরিপূর্ণ, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন যদি এই চেঞ্জটা। আমি ক্যামেরায় 5 দেখতে পাচ্ছি বন্ধুরা, ঠিক আছে, টেবিল 5 আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা বড় লাইফ চেঞ্জ আপনার আসছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ থাক, আবার দেখা হবে অন্য ভিডিওয়ে। আর বন্ধুরা আমি চেষ্টা করব রেগুলার আপনাদের কাছে আসা, রেগুলার চ্যানেলিং দেওয়া, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, যেহেতু পার্সোনাল রিডিং থাকছে, আর যারা পার্সোনাল রিডিং করছে থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অল। এবং প্রত্যেকের জীবনে ভালো কিছু ফিরে আসছে, সেটাও আমি মেসেজ পাচ্ছি। তো বন্ধুরা আপনাদের ভালো হোক, মায়ের কাছে প্রার্থনা করি। আর আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর নিজেকে সবার আগে গুরুত্ব দেবেন, নিজেকে ভালোবাসবেন। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। ওম নমঃ শিবায়। আই লাভ ইউ।